নমস্কার দর্শকবৃন্দ। এসএলএসটি 2016 যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা গতকাল থেকেই আন্দোলন করছেন এসএসসি ভবনের সামনে। বর্তমানে আজকেও তারা আন্দোলনে রয়েছেন। আজকে কিছুক্ষণ আগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করলো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেমো নম্বর 16425 ডেটেড 22/4/2025 দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যে। এখানে মূলত যে বিষয়টি উল্লেখ করা রয়েছে কোর্টের সুপ্রিম কোর্টের যে অর্ডার নম্বর এবং 3 তারিখে যে অর্ডারটি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই অর্ডারের নম্বর এবং পরবর্তীকালে 17 তারিখে যে অর্ডারটি জারি করা হয়েছে যে কারা স্কুলে বর্তমানে যেতে পারবেন সেই সংক্রান্ত এই অর্ডারটি। এখানে মূলত যেটি বলা হয়েছে, দেয়ার আফটার দি অ্যাফোরসেড মিসসেলিনিয়াস অ্যাপ্লিকেশন নম্বর 709/2025 হ্যাজ বিন ডিসপোজড অফ by the Honorable Supreme Court on 17/4/2025 when the Honorable Supreme Court has granted permission for the assistant teacher who were appointed for class 9, 10, 11, 12 under the respective selection process of SLST 2016 and who have not specifically been found to be tainted to continue their service in the schools till the completion of the recruitment process by 31/12/2025 subject to the conditions as stipulated in the Solomon order dated 17/4/2025। অর্থাৎ প্রত্যেক শিক্ষক শিক্ষিকারই দাবি ছিল যে অন্তত স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অথবা সরকারের তরফ থেকে প্রত্যেকটি ডিআইকে নির্দেশ দিতে যে তারা যেন প্রত্যেক স্কুলের কাছে এই মর্মে একটি লিস্ট পাঠান বা কারা যোগ্য বা কারা অযোগ্য, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে এই অর্ডারটি জারি করা হয়েছে এবং ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে যে 17 তারিখের যে অর্ডার তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল যে সেখানে বলা ছিল যে এখনও অযোগ্য বলে চিহ্নিত হয়নি যারা, তাদেরকে যোগ্য হিসেবে ধরতে হবে এবং তারা স্কুল কন্টিনিউ করতে পারবে 31/12/2025 পর্যন্ত। এবং সেই অর্ডারটি ডিআই প্রত্যেকটি জেলার ডিআইদের কাছে দেওয়া হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। এবং তারপরে যেটা বলা যদি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনার সেন্ট দি লিস্ট of the assistant teachers who were appointed for class 9, 10 and class 11, 12 under the respective selection process SLST 2016 and who have not been specifically found to be tainted via their email dated 22/4/2025। অর্থাৎ আজকে প্রত্যেক জেলার ডিআইদের কাছে ইমেল মারফত একটা লিস্ট যাবে, তারা সেখান থেকে সেই লিস্ট প্রত্যেকটি স্কুলের হেড অফ দি ইনস্টিটিউশন হেডমাস্টার যিনি রয়েছেন সেখানে ইমেল মারফত তারা পাঠিয়ে দেবেন যে কোন কোন স্কুলের কারা কারা এখনও পর্যন্ত যারা স্কুলে যেতে পারবে তাদের একটা লিস্ট, এবং যারা স্কুলে যেতে পারবে না অর্থাৎ টেন্টেড এবং নন টেন্টেড তাদের একটা লিস্ট কিন্তু পাঠিয়ে দেবে। এবং কপিজ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্টস অর্ডার ডেটেড 3/4/2025 and order dated 17/4/2025 are also sent herewith for your perusal and taking necessary action। এবং সেই লিস্ট পাঠানোর পর সেই অনুযায়ী কিন্তু অ্যাকশান নিতে বলা হয়েছে। অর্থাৎ এখনও অনেক স্কুলের এখনও কিন্তু স্যালারি সাবমিট হয়নি। এখন কারা যোগ্য কারা অযোগ্য সেটা কিন্তু বুঝতে না পারার জন্য কিন্তু সেই স্যালারি এখনও সাবমিট করা যায়নি, এবং এই লিস্ট যাওয়ার পরে তখন কিন্তু বোঝা যাবে যে কারা অযোগ্য এবং তাদের কিন্তু সেই স্যালারি পোর্টাল থেকে তাদের নাম হয়তো বাদ দিয়ে তারপরে কিন্তু স্যালারি বিল সাবমিট করা যাবে এমনটাই কিন্তু ধারণা হচ্ছে। এবং নিচে সিগনেচার আছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।